আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডটনেট ওয়েব এপিআই সিরিজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সোহানুর রহমান। এর আগের ভিডিওতে দেখেছিলাম আমরা কিভাবে এপিআই ড্যাশবোর্ডের জন্য রেসপন্স টাইপ প্রডিউস করতে পারি, অর্থাৎ আমাদের যে ডকুমেন্টেশন পেজ সেখানে কিভাবে আমরা রেসপন্স টাইপগুলো দেখাতে পারি। তো আমরা যদি স্কেলার দিয়ে দেখি, আমরা দেখবো যে এই যে 201 যেটা হচ্ছে ক্রিয়েটেড সাকসেস, 400 এবং 500 এই স্ট্যাটাস কোডগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের এপিআই ড্যাশবোর্ড থেকে। তো আজকে আমরা দেখব যে আমরা কিভাবে একটা জেনেরিক ক্লাস নিয়ে এখানে আমরা ডেটার মধ্যে আমাদের যে মডেল সেই মডেলের ভ্যালুগুলো আমরা রিটার্ন করব এবং আমাদের যে মেসেজ অর্থাৎ স্ট্যাটাস মেসেজ এটা আমরা কিভাবে রিটার্ন করব একটা জেনেরিক ক্লাসের মাধ্যমে। তো মেইন ভিডিওতে যাওয়ার আগে আমরা একটু দেখি বা বোঝার চেষ্টা করি যে আসলে জেনেরিক কি। জেনেরিক হচ্ছে সি শার্পের একটা পাওয়ারফুল ফিচার। আমরা এটা যদি ব্যবহার করি, আমরা এটা ব্যবহার করলে একটা টাইপ দিয়ে অর্থাৎ একটা ক্লাস দিয়ে আমরা মাল্টিপল ক্লাসের ডাটা রিটার্ন করতে পারবো। অর্থাৎ আমাদের একটা টাইপ ডিফাইন করা থাকবে, যেই টাইপটা হবে জেনেরিক, এবং আমরা এটা ব্যবহার করে মাল্টিপল ক্লাস এই টাইপের মধ্যেই আমরা রিটার্ন করতে পারবো। আমরা নর্মালি জানি যে ইন্টিজারে আমরা কি রিটার্ন করতে পারি, শুধু ইন্টিজার রিটার্ন করতে পারি, আবার স্ট্রিং এ শুধু স্ট্রিং রিটার্ন করতে পারি। কিন্তু আমরা যদি জেনেরিক ইউজ করি সেক্ষেত্রে আমরা দেখা যাবে যে একটা টাইপের মধ্যে ইন্টিজার এবং স্ট্রিং সবকিছু রিটার্ন করতে পারবো। তো চলুন আমরা চলে যাই কোডিং পার্টে। আমরা জেনেরিক বোঝার জন্য যেটা করব সেটা হচ্ছে একটা যদি আমি টেস্ট ক্লাস নেই, মডেলের মধ্যে যাই, আমি মডেলের মধ্যে অ্যাড নিউ ক্লাস, এই ক্লাসের নাম দিলাম হচ্ছে মাই জেনেরিক ক্লাস। ওকে, তাহলে আমি আমি এখানে আরেকটা ক্লাস নেই, সেটা হচ্ছে পাবলিক ক্লাস মাই জেনেরিক ক্লাস, আর আমি এটার নাম দিচ্ছি হচ্ছে মাই জেনেরিক ডেমো। ওকে, তাহলে আমি যদি এখানে দেখি, এখানে যে আমরা একটা টি, এই টি দিয়ে কি বোঝাচ্ছি, টি দিয়ে আমি একটা টাইপ পাস করেছি এখানে, অর্থাৎ আমি এই টি দিয়ে যে কোনো টাইপের ভ্যালু এখান থেকে রিসিভ করব। আমি এটার নাম দিলাম সাপোজ যে ডেটা, অথবা এটার নাম থাকলো ভ্যালু, অর্থাৎ এই ভ্যালুর মধ্যে আমি যে কোনো ভ্যালু রিসিভ করব। এখন আমি যদি মাই জেনেরিক ডেমো এটাতে এই মাই জেনেরিক ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করতে চাই, আমি এখানে একটা ইন্টিজারের ভ্যালু পাস করব অথবা আমি একটা স্ট্রিং রিসিভ করব, তাহলে আমি কি করব, মাই জেনেরিক, আমি এখানে দিলাম স্ট্রিং, আমি এই ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে নেম ইকুয়াল নিউ মাই জেনেরিক। যে আমি দেখবো যে এখানে ভ্যালু আমি জন ডোই দিয়েছি। তাহলে এখন যদি আমি নেমের উপরে ধরি, তাহলে নেম দেখবো হচ্ছে স্ট্রিং। আমি যদি নেমের উপরে নিয়ে যাই তাহলে নেম দেখবো যে এখানে স্ট্রিং। আবার যদি আমি সেম জিনিস মাই জেনেরিক ইন্টিজার এটা যদি নেই, এখানে আমি দিলাম হচ্ছে এজ ইকুয়াল নিউ মাই জেনেরিক, আমি এখানে ইন্টিজার ভ্যালু দিয়ে আমি আমার যে জেনেরিকের টাইপ, আমি যেহেতু ইন্টিজার টাইপের একটা মডেল এখান থেকে রিটার্ন করব, তাহলে আমি এখানে ভ্যালু দিলাম হচ্ছে 30। তাহলে যদি আমি এজের উপরে ধরি, আমি এজের উপরে ধরলে দেখবো যে ইন্টিজার 30। এখন আমি যদি এখানে একটা ফুল অবজেক্ট রিটার্ন করতে চাই, যেমন আমাদের যে ক্লাসটা ছিল সেটা হচ্ছে এমপ্লয়ি, তাহলে যদি একটু দেখি, আমি এখানে লিখলাম হচ্ছে এমপ্লয়ি, তাহলে আমি এখানে ভ্যারিয়েবলের নাম দিলাম হচ্ছে এমপ্লয়ি ইকুয়াল নিউ মাই জেনেরিক ক্লাস এমপ্লয়ি। ওকে, তাহলে যদি আমি এখানে দেখি জেনেরিকের কাজ কি, জেনেরিক হচ্ছে আমার এখানে আমি জেনেরিকের মধ্যে একটা টাইপ রিসিভ করব, এবং আমি যখন পাস করব, পাস করার সময় আমি যেই টাইপের ভ্যালুটা পাস করব বা যেই টাইপের ক্লাস পাস করব বা ডেটা টাইপ যেটা পাস করব সেটা আমার জেনেরিক রিসিভ করবে। তাহলে এই টাইপটা কি আমরা যদি একটু দেখি, এখানে আমি যে টিটা নিয়েছি এই টিটা হচ্ছে একটা প্লেস হোল্ডার। আমরা জানি যে প্লেস হোল্ডারের মধ্যে আমরা এইচটিএমএল এ যদি দেখি, প্লেস হোল্ডারের মধ্যে আমাদের একটা ফাঁকা ভ্যালু দেখায়, অর্থাৎ ইনপুট ফিল্ডে একটা ফাঁকা ভ্যালু থাকে, আমরা চাইলে সেখানে যে কোনো কিছু লিখতে পারি, অর্থাৎ এটা একটা ফাঁকা ভ্যালুর বা যে কোনো ভ্যালু অ্যাসাইন করার জন্য একটা ফাঁকা জায়গা। সেম জিনিসটাই হচ্ছে এখানে জেনেরিক, অর্থাৎ আমার একটা ফাঁকা জায়গা থাকবে, এই টিটা হচ্ছে আমার একটা ফাঁকা জায়গা। এই ফাঁকা জায়গার মধ্যে আমি যেই ভ্যালুটা দিব, যেই ভ্যালুটা পাস করব সেই ভ্যালুটাই সে রিসিভ করবে। এখন আমি এখানে টি লিখেছি মানে যে আপনাকে টি লিখতে হবে তা না, আপনি চাইলে এখানে জেনেরিকের জায়গায় এবিসি লিখে দিলেন, কিন্তু আপনাকে রিসিভ করার সময় আপনি এই যে এবিসিটা আপনাকে আবার এখান থেকে এবিসি ইউজ করতে হবে। তাহলে এখানে যে টাইপ টি দিয়ে বুঝাইছিলাম আমি টাইপ, আপনি টাইপের জায়গায় এটা যে কোনো নাম দিতে পারেন, অথবা আপনি যদি এখানে দেন টাইপ, তাহলে সেক্ষেত্রে আপনাকে এখানে এই জেনেরিকের টাইপ থেকে ভ্যালুটা ইউজ করতে হবে। তাহলে এই টাইপ বাই যে এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে আপনার একটা প্লেস হোল্ডার অবজেক্ট টাইপ, অর্থাৎ এখানে আপনি যে কোনো অবজেক্ট অ্যাসাইন করতে পারবেন যেখানে আপনি এই জেনেরিক ক্লাসটা
কল করবেন। তো এই হচ্ছে জেনেরিক। এখন আমরা দেখবো যে জেনেরিক দিয়ে আমরা কিভাবে এই আমাদের যে এমপ্লয়ি কন্ট্রোলার ছিল, আমি যদি দেখি এর আগের যেটা এমপ্লয়ি কন্ট্রোলার ছিল, আমরা যদি একটু দেখি রেসপন্স টাইপ, এটা হচ্ছে গেটের জন্য। আমার গেট যদি সাকসিড হয় তাহলে আমাকে এরকম এমপ্লয়ির একটা রেসপন্স দিচ্ছিল। এখন আমি এখানে এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা কয়েকটা প্যারামিটার এখান থেকে পাস করব। সেটা হচ্ছে যে আমরা একটা মেসেজ পাস করব, আমরা এখান থেকে একটা রেসপন্স স্ট্যাটাস পাস করব, সেটা ট্রু বা ফলস, এবং আমরা একটা এখান থেকে রেজাল্ট পাস করব। তাহলে আমাদের রেজাল্টের মধ্যে থাকবে হচ্ছে আমাদের যে ডাটাটা, এই ডাটাটা থাকবে হচ্ছে আমাদের রেজাল্টের মধ্যে। ওকে, এখন যদি আমি যাই, আমি যদি ক্লাসের মধ্যে যাই, আমার যে মডেল আছে এই মডেলের মধ্যে আমি মাই জেনেরিকটা ডিলিট করে দিলাম। আমি আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন যে জেনেরিক কি। এখন আমি এখানে একটা ক্লাস অ্যাড করব, অ্যাড নিউ ক্লাস। আমি এটার নাম দিলাম হচ্ছে এপিআই রেসপন্স, অর্থাৎ আমার ফুল অ্যাপ্লিকেশন থেকে এপিআই এর জন্য রেসপন্স করবে হচ্ছে এই ক্লাসটা। ওকে, এখন আমি এই এপিআই রেসপন্সের মধ্যে কি করব, এটা আমার জেনেরিক ক্লাস। তাহলে আমি এখানে টাইপ দিলাম যে এপিআই রেসপন্সের যে প্লেস হোল্ডার টাইপ, অর্থাৎ এখান থেকে এই ভ্যালুগুলো নিবে। আমি এখানে কিছু প্রপার্টি নিলাম, সেটা হচ্ছে সাকসিড, সাকসেস, এটা ট্রু আর ফলস রিটার্ন করবে। এরপর হচ্ছে মেসেজ, মেসেজের মধ্যে আমার যে স্ট্যাটাস মেসেজ সেটা রিটার্ন করবে, এবং টি ডট ডাটার মধ্যে আমার যে রেজাল্টটা সেটা রিটার্ন করবে। ওকে, এরপরে আমি কি করেছি, এটা হচ্ছে কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টরের মধ্যে আমি প্যারামিটার পাস করে দিয়েছি, অর্থাৎ সাকসেস, ডাটা, মেসেজ। তাহলে যখন এই আমার এখানে আমি যদি দেখি, আমি এখানে কনস্ট্রাক্টর যেটা ওভারলোডিং করেছি সেখানে আমার প্যারামিটার আছে 3টা, এবং আমি এটার জন্য আরেকটা নিব, সেটা হচ্ছে আমি সেম কনস্ট্রাক্টর নিব, সেখানে আমি প্যারামিটার পাস করব হচ্ছে 2টা। তাহলে এপিআই রেসপন্স, এবং এখানে আমি পাস করব হচ্ছে মেসেজ, আমি পাস করব হচ্ছে মেসেজ, এবং আমার যে সাকসেস সেটা, আমি এই 2টা জিনিস পাস করব। তাহলে এখান থেকে আমি কি করব, যখন আমি এই 2টা পাস করব তাহলে সাকসেসের জায়গায় আমি সাকসেস দিব, মেসেজের জায়গায় মেসেজ দিব, এবং আমার যে এখানের যে ডাটা, এই ডাটা আমার থাকবে হচ্ছে নাল বা ডিফল্ট। ওকে, তাহলে আমার এইটা আমি রিটার্ন করব হচ্ছে আমার যখন এরর থাকবে বা ফেইল থাকবে, ফেইলের জন্য। এবং আমি আরেকটা নিব, সেটা হচ্ছে আমার শুধু মেসেজ পাস করব, মেসেজ থাকলেই সেটা ফেইল রিটার্ন করে দিবে। এবং আমি আরেকটা ক্রিয়েট করেছি, এটা হচ্ছে শুধু আমি মেসেজ পাস করে দিব, এবং এটা আমাকে স্ট্যাটাস রিটার্ন করবে ফেইল। তাহলে আমি যদি একটু আবার রিভিউ করি ক্লাসটা, আমি একটা জেনেরিক ক্লাস নিয়েছি। জেনেরিক ক্লাস কি, যেটা আমার প্লেস হোল্ডার অবজেক্ট রিসিভ করবে, অর্থাৎ আমি যে কোনো অবজেক্ট এখান থেকে পাস করব। আমি চাইলে স্ট্রিং বা ইন্টিজার অথবা চাইলে কোনো একটা ক্লাসের অবজেক্ট এখানে পাস করতে পারবো। এবং এইগুলো হচ্ছে আমার প্রপার্টি। আমি যদি প্রপার্টি গুলো দেখি, এখানে সাকসেস, ডাটা, মেসেজ, অর্থাৎ 3টা প্রপার্টি আছে। আমি চাইলে আরেকটা অ্যাড করতে পারি, সেটা হচ্ছে স্ট্যাটাস কোড। এবং এরপরে যেটা করেছি, আমি কনস্ট্রাক্টর নিয়েছি এপিআই রেসপন্স। এপিআই রেসপন্সের মধ্যে কি করেছি, সাকসেস, ডাটা এবং মেসেজ, আমি 3টা প্যারামিটার যদি পাস করি সেক্ষেত্রে এইভাবে আমি ভ্যালুগুলো সেট করেছি প্রপার্টির মধ্যে। এবং যদি আমি 2টা পাস করি তাহলে এখানে আমার ডাটা ডিফল্ট হচ্ছে, ডিফল্ট করে দিয়েছি, অথবা ডাটা আমি কি করে দিব, নাল করে দিতে পারি। তো আমি এখানে ডিফল্ট ইউজ করলাম। এবং আরেকটা হচ্ছে আমি শুধু মেসেজ পাস করেছি। যদি শুধু মেসেজ আমি পাস করি এই ক্লাসের মধ্যে তাহলে কি হবে, সাকসেস ফলস এবং ডাটা ডিফল্ট। বাই ডিফল্ট হচ্ছে আমার মেসেজটা যাবে। ওকে, এখন আমার এখানে 2টা রেজাল্ট আসবে, সেটা হচ্ছে একটা ওকে বা একটা সাকসেস, আর একটা হচ্ছে ফেল। তাহলে আমি এখানে 2টা মেথড নিব, পাবলিক স্ট্যাটিক এপিআই রেসপন্স, সাকসেস রেসপন্স। তাহলে সাকসেস রেসপন্স যদি আমি দেই তাহলে আমার সাকসেস রেসপন্সে কি থাকবে, আমার এই এপিআই রেসপন্সে দেখেন সাকসেস মানে কি, এটা আমার অলরেডি ট্রু যাচ্ছে, আমার এপিআইটা সাকসেস। এবং ডাটার মধ্যে আমি ডাটাটা সেট করে দিব, মেসেজের মধ্যে আমি মেসেজটা সেট করে দিব। আরেকটা হচ্ছে আমি এখানে ডিক্লেয়ার করব, সেটা হচ্ছে ফেইল। তাহলে পাবলিক স্ট্যাটিক এপিআই রেসপন্স ফেইল রেসপন্স। ফেইল রেসপন্স আমি কি করব, শুধু মেসেজটা পাস করে দিব, এবং সে বাই ডিফল্ট ডাটা করবে নাল, এবং আমার যে মেসেজ স্ট্যাটাস মেসেজ এটা সেট করে দিবে। এখন আমি যদি যাই এমপ্লয়ি কন্ট্রোলারে গিয়ে আমি যদি এখানে দেখি যে নট ফাউন্ড, আমি যেটা রিটার্ন করেছি, আমি প্রথমটা থেকে যাই, এটা হচ্ছে আমার গেট, অর্থাৎ যেটা দিয়ে আমি সব এমপ্লয়ি গুলো রিটার্ন করছি। তাহলে আমি এখানে কিভাবে রিটার্ন করব, এটা যদি একটু দেখি, এখানে ডেটা প্রোভাইডার ডট এমপ্লয়িজ, যেটা এটা হচ্ছে আমার ডেটা সোর্স, অর্থাৎ এখান থেকে আমি এমপ্লয়ি গুলো রিটার্ন করছি। এখন আমি যেটা করব, এখানে যেটা করা আছে সেটা হচ্ছে আমি যদি সার্ভিস অ্যাড করি বা কোনো রিপোজিটরি প্যাটার্ন ইউজ করি বা ডিবি কনটেক্সট কল করি, তখন আমার এই জিনিসটা আসবে হচ্ছে সেই ডেটা সোর্স থেকে। তো আমি সেই হিসাবে চিন্তা করি, আমি এই জিনিসটাকে একটা ভেরিয়েবলে নিলাম,
তাহলে আমি ধরলাম যে এইখান থেকে আমি হচ্ছে ডিবি কনটেক্সট কল দিব এবং আমার যে ডেটা সোর্স সেটা আমি রাখলাম হচ্ছে এমপ্লয়িজে, অথবা আমি এই এমপ্লয়িজকে একটা ভেরিয়েবলের মধ্যে নিলাম। এখন আমি এখান থেকে কি রিটার্ন করছি, আমি এখান থেকে রিটার্ন করছি হচ্ছে স্ট্যাটাস কোড ওকে। এখন এই স্ট্যাটাস কোড ওকের মধ্যে আমি রিটার্ন করব হচ্ছে আমার যে এপিআই রেসপন্স, এইখানে আমি টাইপ হিসেবে অ্যাসাইন করব কি, আমি যেহেতু এখানে রিটার্ন করছি কি, আমি রিটার্ন করছি হচ্ছে লিস্ট অফ এমপ্লয়িজ, তাহলে আমি এই জিনিসটাকে দিয়ে দিব আমার এই টাইপের মধ্যে। তাহলে আমার এই এপিআই রেসপন্স কি রিটার্ন করছে, আমার এই এপিআই রেসপন্স রিটার্ন করছে হচ্ছে টাইপ অফ এমপ্লয়িজ, এবং এই রিটার্নটা হচ্ছে আমার সাকসেস রিটার্ন। এই সাকসেসের মধ্যে আমি পাঠাই দিব আমার যে ডেটা প্রোভাইডার, অর্থাৎ আমার যে ডেটা সোর্স সেটা বা রেজাল্ট যেটা সেটা। তাহলে আমার এমপ্লয়িজ লিস্ট হচ্ছে এইটা, আমি এটা পাঠাই দিলাম এখানে, এবং এর মধ্যে আমি একটা মেসেজ পাঠাই দিব, সেটা হচ্ছে এমপ্লয়িজ রিট্রাইভ সাকসেসফুলি। ওকে, তাহলে এমপ্লয়ি রিট্রাইভ সাকসেসফুলি। এখন এখানে কি হচ্ছে, এখানে দেখেন এখানে একটা জেনেরিক কাজ হচ্ছে, সেটা হচ্ছে আমার এমপ্লয়ি লিস্ট যাচ্ছে, আমার স্ট্যাটাস ট্রু না ফলস সেটা যাচ্ছে। এখন এখানে আমি মেসেজ পাস করেছি দুইটা, অর্থাৎ এমপ্লয়ি সাকসেস রেসপন্সে যদি যাই, আমি প্যারামিটার পাস করেছি হচ্ছে ডেটা এবং মেসেজ। তাহলে আমার এখানকার যে স্ট্যাটাস, আমার স্ট্যাটাস কি, আমার স্ট্যাটাস হচ্ছে সাকসিড ট্রু, তাহলে সাকসিড অলরেডি বা সাকসেস অলরেডি আমার ট্রু যাচ্ছে, এবং সাথে আমি একটা সাকসেস মেসেজ পাস করছি, প্লাস আমার যে ডেটা সোর্স সেটা পাস করছি। এবং আরেকটা যেটা সেটা হচ্ছে ইরর, যখন আমার এই অ্যাপ্লিকেশনে কোনো ইরর আসছে তখন আমি কি করব, আমার সেম জিনিস আমি আরেকটা এখান থেকে রেসপন্স পাঠাবো, সেটা হচ্ছে এপিআই রেসপন্স, অর্থাৎ আমি জেনেরিক জিনিস পাঠাচ্ছি। এবং এখানে আমি কি পাঠাচ্ছি, এখানে আমি পাঠাচ্ছি হচ্ছে স্ট্রিং মেসেজ, এবং এখানে আমি কি পাঠাবো, ফেইলিউর রেসপন্স। ফেইলিউর রেসপন্সের মধ্যে আমার যে মেসেজ অ্যান এরর অকার্ড হোয়াইল রিট্রিভিং এমপ্লয়িজ, আমি এই জিনিসটা এখান থেকে পাস করছি। এখন যদি আমি অ্যাপ্লিকেশনটা রান করি, আমি এটার একটা এক্সাম্পল হিসাবে যেটা যে কোডটা লিখলাম এটা যদি আমি একটু দেখি যে এটা কিভাবে কাজ করছে। এবং আমার আরেকটা জিনিস সেটা হচ্ছে এখানে আমার যে রেসপন্স টাইপগুলো আমি যদি দেখি, রেসপন্স টাইপ কি ছিল এখানে 200, এটা হচ্ছে আমার গেট অলে যদি যাই 200 যখন, তখন ছিল আমার শুধু লিস্ট অফ এমপ্লয়িজ। ওকে, এখন এই জিনিসটাকে আমি চেঞ্জ করে দিয়েছি, যেহেতু এই জিনিসটাকে আমি চেঞ্জ করে দিয়েছি, তাহলে এখন যদি আমি যাই এই যে এইখানে যে রেসপন্স টাইপ, এই রেসপন্স টাইপটা হচ্ছে এপিআই রেসপন্স টাইপ অফ এপিআই রেসপন্স লিস্ট অফ এমপ্লয়িজ, এবং এখানে ইররের জন্য যে রেসপন্স টাইপ, এই রেসপন্স টাইপটা হচ্ছে আমার স্ট্রিং এর জায়গায় এপিআই রেসপন্স স্ট্রিং। ওকে, এখন যদি আমি রান করি তাহলে দেখবো এইখানে যে টাইপ, এইখানে যে ডেটা টাইপটা আমার ছিল, এখানে যে ডেটা টাইপ রিটার্ন টাইপটা ছিল রেসপন্স টাইপটা, সেখানে আমার শুধু ডেটা সোর্সটা ছিল, এখানে আমার কোনো রেজাল্ট ছিল না, সাকসিড ছিল না, কোনো মেসেজ ছিল না। কিন্তু আমি যদি এখন এই রেসপন্সটা দেখি, এখন যদি আমি যাই গেটে, আমি যদি যাই হচ্ছে গেটে, এখন যদি আমি গেটে যাই তাহলে এই যে গেটের রেসপন্সে আমি কি দেখছি 200 যেটা সেটা হচ্ছে সাকসেস ট্রু। যদি আমার স্ট্যাটাস কোড 200 হয় তাহলে সাকসেস ট্রু। আমার ডেটার মধ্যে এই যে লিস্ট অফ এমপ্লয়িজ যেটা, আর মেসেজের মধ্যে আমি মেসেজটা পাবো, তাহলে মেসেজ আমার একটা স্ট্রিং, এবং মেসেজের মধ্যে আমি কি পাবো, মেসেজ পাবো। এখন যদি আমি টেস্ট রিকোয়েস্ট করি, আমি যদি সেন্ড দেই, এই যে আমি রেজাল্ট এখন দেখতে পারবো, মেসেজ এমপ্লয়িজ রিট্রাইভ সাকসেসফুলি, সাকসেসের মধ্যে আমার ট্রু আছে, অর্থাৎ আমার এই এপিআই রিকোয়েস্টটা সাকসেস, এবং ডাটার মধ্যে আমার ফাইনালি ডাটাবেজের যে ডাটাগুলো, এই ডাটাগুলো আমি দেখতে পাচ্ছি। তাহলে এখন এইটা যেহেতু আমার জেনেরিক, এই জিনিসটা যেহেতু আমি কি করেছি, এই যে এপিআই রেসপন্স ক্লাসটাকে আমি কি করেছি, জেনেরিক করেছি, অর্থাৎ এখানে আমি যে টাইপের যে কোনো টাইপের ভ্যালু আমি পাস করতে পারবো, অর্থাৎ যে কোনো টাইপের অবজেক্ট বা ডেটা টাইপ আমি পাস করতে পারবো। তাহলে আমাদের আরেকটা কন্ট্রোলার নেওয়া ছিল, সেটা হচ্ছে ওয়েদার ফরকাস্ট। আমি যদি ওয়েদার ফরকাস্টে যাই এবং এটার যে ক্লাসটা, আমি যদি একটু ওয়েদার ফরকাস্ট কন্ট্রোলারে যাই, এটা হচ্ছে ওয়েদার ফরকাস্ট কন্ট্রোলার, এখানে যদি যাই, এখানে আই এনামেরেবল ওয়েদার ফরকাস্ট, তাহলে এইটাকে যদি আমি চেঞ্জ করি, আমি একটু দেখি যে এই রেসপন্স টাইপ, প্রডিউস রেসপন্স টাইপটা এটার জন্য কিভাবে কাজ করে। তাহলে আমি এখানে যাই ওয়েদার ফরকাস্ট, যেটা এখানে প্রডিউস রেসপন্স দেই, আমার এখান থেকে রিটার্ন করছে কি, রিটার্ন করছে হচ্ছে আই এনামেরেবল ওয়েদার ফরকাস্ট, এবং যদি ইরর আসে, ইররের জন্য সে এই ইররটা। তাহলে আমি এখান থেকে ট্রাই ক্যাচ দেই, ট্রাই ক্যাচে আমি সাকসিডের জন্য এটা দিব। তাহলে আমি যেহেতু এখান থেকে রিটার্ন করছি হচ্ছে আই এনামেরেবল, আমি এটাকে অ্যাকশন রেজাল্ট করে দিই, আই অ্যাকশন রেজাল্ট, এবং এটার মধ্যে দিলাম হচ্ছে আই এনামেরেবল, অথবা শুধু আই অ্যাকশন রেজাল্ট থাকলো। ওকে, গেট
এবং আমার যে রিটার্ন, আমি এই রিটার্নের মধ্যে কি করব, এখন আমি রিটার্নের মধ্যে রিটার্ন করব হচ্ছে, যেহেতু আমি রিটার্ন করব ওকে, অর্থাৎ 200 এর জন্য আমি রিটার্ন করব ওকে, তাহলে আমি এই জিনিসটাকে একটা ভেরিয়েবলের মধ্যে নিলাম রেজাল্ট। এখন যদি আমি রেজাল্টে দেখি, রেজাল্টের মধ্যে কি আছে, ওয়েদার ফরকাস্টের একটা অ্যারে আছে বা ওয়েদার ফরকাস্টের কিছু লিস্ট অফ ডাটা আছে। এখন এই জিনিসটাকে আমি এখান থেকে রিটার্ন করব। আমি যদি দেখি এপিআই রেসপন্স, এপিআই রেসপন্সের মধ্যে আমি কি পাস করব, আমি পাস করব হচ্ছে, আমি যদি এখানে দেখি আমার রেজাল্টের মধ্যে কি আছে, ওয়েদার ফরকাস্টের অ্যারে অথবা আইএনএমারেবল যে ওয়েদার ফরকাস্ট ক্লাস সেটা ডট সাকসেস রেসপন্সের মধ্যে আমি প্রথম যে প্যারামিটার দিয়েছি সেটা হচ্ছে আমার ডেটা, এবং এরপরে এরপরে হচ্ছে আমার মেসেজ। তাহলে আমি মেসেজ দিলাম হচ্ছে ওয়েদার ফরকাস্ট রিট্রাইভ সাকসেসফুলি। ওকে, তাহলে এটা হচ্ছে আমার মেসেজ। এখন আমি যদি ইরোরে আসি, ইরোরের ক্ষেত্রেও সেম, আমি এমপ্লয়িটা কপি করে নিয়ে আসি, আমি এখান থেকে রিটার্ন করছি, যদি আমার কোনো ইরোর আসে আমি রিটার্ন করছি হচ্ছে 500। আমি 500 এখান থেকে, যেহেতু আমার এটা, আমি কি রিটার্ন করছি, শুধু একটা স্ট্রিং মেসেজ রিটার্ন করছি, তাহলে আমি এখান থেকে দিলাম হচ্ছে একটা স্ট্রিং মেসেজ সেট করে দিচ্ছি। এখন যদি আমি রান করি, তাহলে আমি দেখবো যে আমার ক্লাস হচ্ছে এপিআই রেসপন্স, একটা জেনেরিক ক্লাস, যেটা দিয়ে আমি ওয়েদার ফরকাস্টও রিটার্ন করতে পারছি, আবার যেটা দিয়ে আমি এমপ্লয়িও রিটার্ন করতে পারছি, প্লাস আমি কি পারছি, আমি স্ট্রিং শুধু রিটার্ন করতে পারছি। তার মানে আমার এখন এপিআই এর যে রেসপন্স টাইপ, আমি যদি এখানে যাই, এই যে ওয়েদার ফরকাস্টের যে রেজাল্টটা আমি যদি সেটা দেখি, তাহলে ডেট, টেম্পারেচার সেলসিয়াস, ফারেনহাইট এবং সামারি, আমি যদি টেস্ট দেই, আমি যদি এটা এখান থেকে টেস্ট করি, তাহলে দেখবো আমার যে ডেটার ফরম্যাট সেটা আমার সেম আছে, অর্থাৎ আমার এখানে সাকসেস, এটা হচ্ছে আমার এপিআই এর স্ট্যাটাস, সাকসেস অথবা ফলস, তারপর হচ্ছে ডেটার মধ্যে আমি সব ইনফরমেশন পাবো, এবং মেসেজ। এখন এটা যদি আমার ফেল হইলে আমি কি পাবো, এটা যদি আমার ফেল হয় সেক্ষেত্রে আমি ডেটাতে পাবো নাল, মেসেজের মধ্যে একটা মেসেজ পাবো, এবং সাকসেস পাবো হচ্ছে ফলস। ওকে, এখন আমি যেটা করব, এরপরে আমার যেই অ্যাকশনটা আছে সেটা হচ্ছে যে গেট বাই আইডি। তো আমি গেট বাই আইডির জন্য সেম কাজটা করব। তাহলে রিটার্ন যদি আমার নট ফাউন্ড হয়, রিটার্ন নট ফাউন্ড মানে কি, আমি এখান থেকে রিটার্ন করব হচ্ছে ফেইল্ড, নট ফাউন্ড মানে হচ্ছে ফেইল্ড। তাহলে আমি এখানে রিটার্ন করব এপিআই রেসপন্স, এবং যেহেতু আমার এটা ফেইল মানে কি, আমার এটা এখানে শুধু একটা স্ট্রিং রিটার্ন করবে, এবং আমি রিটার্ন করব হচ্ছে ফেইলুর রেসপন্স। তাহলে আমার এখানে থাকবে হচ্ছে আমার যে মেসেজটা সেটা। ওকে, এবং আমার যদি এটা ইরোর হয়, তাহলে আমি অলরেডি এই যে ইরোরের জন্য রিটার্ন করেছি, যেটা আমি এই জিনিসটাই কপি করে নিয়ে আসি। ওকে, এটা হচ্ছে আমার ইরোরের জন্য। তাহলে আমার ইরোরের জন্য হচ্ছে এই যে স্ট্যাটাস কোড, এটা আমার স্ট্যাটাস কোড রিটার্ন করবে, এটা ঠিক থাকবে। মেসেজের জায়গায় আমি চেঞ্জ করে দিলাম হচ্ছে এপিআই রেসপন্স স্ট্রিং ফেলিউর মেসেজের মধ্যে আমার যে ফেলিউর মেসেজ সেটা। এবং সাকসেস যদি হয়, সাকসেসের ক্ষেত্রে আমি কি করব, সাকসেসের ক্ষেত্রে আমি এপিআই রেসপন্স, এবং এই এপিআই রেসপন্সের মধ্যে আমার এখানে রেসপন্স হচ্ছে কি, রেসপন্স হচ্ছে সিঙ্গেল এমপ্লয়ি। তাহলে আমি এখানে সিঙ্গেল এমপ্লয়ি পাস করব, এবং আমি দিব হচ্ছে সাকসেস রেসপন্স, এবং সাকসেস রেসপন্সের মধ্যে আমার যে রেজাল্ট সেটা, এবং এরপরে হচ্ছে আমার যে মেসেজ সেটা। মেসেজ কি, এমপ্লয়ি রিট্রাইভ সাকসেসফুলি, অথবা আপনারা যে মেসেজ দেন সেই মেসেজ এখানে দিয়ে দিতে পারেন। এরপরে যেটা সেটা হচ্ছে ব্যাড রিকোয়েস্টের জন্য সেম, অর্থাৎ আমার এখানে কি যাবে, এখানে যে ইরোর মেসেজ সেটা যাবে। তাহলে আমি এখানে রিটার্ন করব হচ্ছে এপিআই রেসপন্স ব্যাড রিকোয়েস্ট, আমার যে মডেল স্টেট সেই মডেল স্টেটটা এখানে পাস করে দিব, অথবা মডেল স্টেটের থেকে আমি সিলেক্ট করব হচ্ছে ফার্স্ট অর ডিফল্ট যে ইরোরটা আছে সেটা। আমি যদি এখানে লিখি, আমি এখন যেহেতু আমি এখান থেকে ইরোরটা বের করব, আমি একটু ভেঙে লিখি প্রথমে, সেটা হচ্ছে ইরোরটাকে আমি প্রথমে নিয়ে আসবো। তাহলে var ইরোর ইকুয়াল, আমি চাইলে এখানে সিলেক্ট করে সব ইরোর নিয়ে আসতে পারি, অথবা আমি চাইলে ফার্স্ট অর ডিফল্ট করে প্রথম যে ইরোর সেটা নিয়ে আসতে পারি। তাহলে আমি যদি সব ইরোর নিয়ে আসি, আমি সেটাকে জয়েন করে এখান থেকে রিটার্ন করে দিব স্ট্রিং ডট জয়েন করে, অথবা আমি কি করব, আমার যে ইরোর, এই ইরোরটা আমি এখান থেকে পাস করে দিব। তাহলে আমার যে ইরোর মেসেজ থাকলো, আমি এই ইরোর মেসেজটা এখান থেকে ব্যাড রিকোয়েস্টের মধ্যে আমি পাস করে দিলাম মডেলের যে ইরোর সেটা। ওকে, এখন যদি আমার সাকসিড হয়, আমার ক্রিয়েটেড অ্যাকশন যদি সাকসিড হয়, তাহলে এখান থেকে রিটার্ন করছি কি,
এখান থেকে রিটার্ন করছে হচ্ছে রাউট ভ্যালু এবং মডেলের যে আইডি সেটা। তাহলে এই জায়গায় আমার চেঞ্জ কোনটা, এই জায়গায় হচ্ছে আমার এখানে ক্রিয়েটেড অ্যাকশন নেম অফ গেট, নেম অফ গেট হচ্ছে কি, নেম অফ গেট হচ্ছে আমার যে অ্যাকশনের নেম সেটা, এবং এখানে নিউ মডেল ডট আইডি, এখানে আমার যে মডেলের যেই আইডিটা ক্রিয়েট হয়েছে সেই আইডিটা, এবং ফাইনালি আমার এখানে রিটার্ন হচ্ছে কি, আমার এখান থেকে রিটার্ন হচ্ছে যেই এমপ্লয়িটা আমার ক্রিয়েট হলো সেই এমপ্লয়িটা। তাহলে আমি এই জায়গায় চেঞ্জ করে দিব হচ্ছে এপিআই রেসপন্স, এবং এপিআই রেসপন্সের জায়গায় আমি রিটার্ন করছি কি, আমি এখান থেকে রিটার্ন করছি সিঙ্গেল এমপ্লয়ি। তাহলে আমি এখানে দিব এমপ্লয়ি ডট সাকসেস রেসপন্স, এবং সাকসেস রেসপন্সের জায়গায় আমার যে এমপ্লয়ির মডেল ছিল আমি এটা দিব, এবং এরপরে দিব হচ্ছে এমপ্লয়ি ক্রিয়েটেড সাকসেসফুলি, ওকে, এমপ্লয়ি ক্রিয়েটেড সাকসেসফুলি। এবং এটার ক্ষেত্রে সেম, তো এটা হচ্ছে আমি এখান থেকে কপি করে নিয়ে আসি আমার উপরে যে মডেলটা ছিল সেখান থেকে, আমার ইররের সবগুলোতে আমি সেম জিনিস বসাই দিই। আপডেটের ক্ষেত্রেও সেম, ডিলিটের ক্ষেত্রেও সেম, আপনারা চাইলে এটা পরে চেঞ্জ করে নিতে পারেন। তাহলে এখন যদি আমি আসি আপডেটের ক্ষেত্রে, আপডেটের ক্ষেত্রে কি রিটার্ন করছে, আমার আপডেটের ক্ষেত্রে রিটার্ন করছে হচ্ছে নো কন্টেন্ট। তাহলে এই জিনিসটাতে আমরা একটা চেঞ্জ করব, সেটা হচ্ছে আমরা এখানে অ্যাডের গেট বাই আইডিতে যে জিনিসটা রিটার্ন করেছি, গেট বাই আইডিতে যে জিনিসটা রিটার্ন করেছি আমরা এই জিনিসটা এখানে রিটার্ন করব। এর কারণ হচ্ছে যে আমরা রিটার্ন করব এমপ্লয়ি আপডেটেড এমপ্লয়ির যে ইনফরমেশন সেই ইনফরমেশনটা আমরা এখানে রিটার্ন করব, এবং এখানে আমরা দিব এমপ্লয়ি আপডেটেড সাকসেসফুলি। ওকে, তাহলে কি হবে, আমার যে আপডেটেড এমপ্লয়ির যে ইনফরমেশন সেটা এখানে যাবে, এবং রেসপন্স টাইপ যেটা ওকে। তাহলে আমার এই স্ট্যাটাস কোড যেটা, এটা আমি চাইলে চেঞ্জ করতে পারি। যদি আমি এখান থেকে ওকে দেই, ওকে মানে কি আমার স্ট্যাটাস কোড চেঞ্জ হচ্ছে 200, তাহলে আমার স্ট্যাটাস কোড হচ্ছে স্ট্যাটাস 200 ওকে। কিন্তু আমি যদি নো কন্টেন্ট দেই, নো কন্টেন্টের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমাকে দিতে হবে 204। তাহলে আমার অবশ্যই এই যে রিটার্ন টাইপ, আমি এখান থেকে ওকে রিটার্ন করছি নাকি আমি এখান থেকে স্ট্যাটাস কোড 200 রিটার্ন 204 রিটার্ন করছি, এই জিনিসটা আমাকে খেয়াল রাখতে হবে রিটার্নের সময়। তাহলে আমি এখান থেকে রিটার্ন করছি কি এপিআই রেসপন্স ডট এমপ্লয়ি এবং 200 ওকে। তাহলে আমার এখানে দিয়ে দিতে হবে টাইপ অফ আমার যে রিটার্ন টাইপ সেটা, কমা স্ট্যাটাস যে কোড সেটা ওকে। তাহলে আমি এখান থেকে রিটার্ন করছি কি 200 ওকে, তাহলে আমি এখান থেকে রিটার্ন করব ওকে। কিন্তু আমি যদি এখানে দেই 400, আমি যদি দেই 204 অর্থাৎ নো কন্টেন্ট, তাহলে এখান থেকে আবার আমাকে রিটার্ন করতে হবে নো কন্টেন্ট। এবং আমার ডিলিটের ক্ষেত্রেও সেম কাজ করতে হবে, আমি এখান থেকে হচ্ছে নো কন্টেন্ট রিটার্ন করলাম না, আমি যেহেতু জেনেরিক মেসেজ রিটার্ন করছি সেক্ষেত্রে আমার যে এক্সিস্টিং এমপ্লয়ি সেটা আমি এখান থেকে রিটার্ন করে দিলাম। এবং ডিলিটের ক্ষেত্রে আমার সেম, আমার এই নো কন্টেন্টের জায়গায় আমি রিটার্ন করবো হচ্ছে এখানে রিটার্ন করবো নাল, যেহেতু আমার এমপ্লয়ি ডিলিট হয়ে গেছে এবং এমপ্লয়ি ডিলিটেড সাকসেসফুলি। এবং এখানে যে মেসেজ আছে সেটা নট ফাউন্ডের জায়গায় যে আমি গেট বাই আইডিতে যে মেসেজটা দিয়েছি, আমি যদি গেট বাই আইডিতে যাই অর্থাৎ আমার এপিআই রেসপন্স এর মধ্যে থাকবে স্ট্রিং। আমি যদি একটু দেখি এপিআই রেসপন্সের ভিতরে স্ট্রিং, যেহেতু আমি এখান থেকে স্ট্রিং রিটার্ন করছি যে এমপ্লয়ি উইথ আইডি নট ফাউন্ড, সেক্ষেত্রে এটা। আবার ব্যাড রিকোয়েস্টের ক্ষেত্রেও আমার সেম জিনিসটাই আমি রিটার্ন করব, ব্যাড রিকোয়েস্টের ক্ষেত্রে এপিআই রেসপন্স, এবং এখানে আমার রিটার্ন করবো হচ্ছে স্ট্রিং ইনভ্যালিড। এই জায়গায় যেটা রিটার্ন করবে সেটা হচ্ছে আমার যে মেসেজ, সেই মেসেজটা। তাহলে ইনভ্যালিড এমপ্লয়ি আইডি, আমি চাইলে এখানে এমপ্লয়ির যে আইডি সেই আইডিটা এখানে দিয়ে দিতে পারি। তাহলে ইনভ্যালিড এমপ্লয়ি আইডি 0, বা যে আইডিটা এখানে দিবে সেই আইডিটা। তো এই হচ্ছে ওভারঅল যে জেনেরিক রেসপন্স টাইপ সেটা। এখন যদি আমি রান দেই, আচ্ছা এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমি এখানে স্ট্যাটাস কোড রিটার্ন করেছি হচ্ছে ওকে। তাহলে যদি আমি এখানে ওকে রিটার্ন করি, এখানে আমাকে দিতে হবে, আমি দেই টাইপ অফ আমি এখান থেকে রিটার্ন করছি হচ্ছে ওকে। ওকে মানে কি স্ট্যাটাস কোড সাকসেস অর্থাৎ 200 ওকে। এবং আমাকে এখানে রিটার্ন করতে হবে এমপ্লয়ি, আমি এখান থেকে রিটার্ন করছি হচ্ছে এপিআই রেসপন্স এমপ্লয়ি ওকে। এখানে আরেকটা জিনিস, এখানে যে এমপ্লয়ি এখানে আমি রিটার্ন করছি হচ্ছে নাল অর্থাৎ ফিক্সড নাল। তার মানে কি আমার এই যে এমপ্লয়ির অবজেক্টটা এটা নালেবল হতে হবে, তার মানে এই ভ্যালুটা আমার থাকবে কি নাল। এমপ্লয়ি ডিলিটের পরে এটা যাবে হচ্ছে নাল ওকে। এখন যদি আমি রান দিই এবং আমি যদি দেখি যে আমার যে এমপ্লয়ির স্ট্যাটাস গুলো এগুলো যদি আমি দেখি, এখানে এমপ্লয়ি গেট বাই আইডি, আচ্ছা এগুলো চেঞ্জ হয়নি। এগুলো চেঞ্জ না হওয়ার কারণ হচ্ছে যে আমি যদি একটু যাই এখানে, এটা হচ্ছে গেট বাই আইডি হচ্ছে এটা, এবং পোস্ট যেটা, এই দুটো চেঞ্জ হয় না। এর কারণ হচ্ছে আমার রেসপন্স টাইপ যেটা সেটা আমি চেঞ্জ করিনি।
তাহলে রেসপন্স টাইপ হবে হচ্ছে এটা এমপ্লয়ি, এপিআই রেসপন্স টাইপ অফ এপিআই রেসপন্স এমপ্লয়ি, এবং গেট বাই আইডি যেটা এটা হবে এমপ্লয়ি। তাহলে এখানে টাইপগুলো দেখতে হবে, যে আমি যেটা দেখলাম যে এখানে টাইপগুলো চেঞ্জ হয়নি, এখানে যে টাইপগুলো অর্থাৎ আমার যে সাকসিড তারপর মেসেজ এই জিনিসগুলো আসে নাই। এটা না আসার কারণ হচ্ছে আমি এই যে প্রডিউস রেসপন্স, এই প্রডিউস রেসপন্সের উপরে এই যে আমার যে রিটার্ন টাইপ সেটা আমি ঠিকভাবে দেইনি। এখন যদি আমি এটা ঠিকভাবে দেই, দিয়ে যদি আবার রান করি, ওকে, এখন যদি আমি দেখি এই যে এখানে হচ্ছে এটা হচ্ছে আমার স্কেলারের ড্যাশবোর্ড, এখানে লিস্ট অফ এপিআই অর্থাৎ আমার এই এমপ্লয়ির জন্য যে কয়টা ইন পয়েন্ট সবগুলো এখানে আছে। তাহলে এটা হচ্ছে আমার গেট অল অর্থাৎ সব এমপ্লয়ি এখানে আসবে। আমি যদি দেখি এটা হচ্ছে লিস্ট অফ, এখানে যদি আমি দেখি যে অ্যাডের সাইন আছে অর্থাৎ এটা হচ্ছে লিস্ট অফ এমপ্লয়ি। এটা হচ্ছে আমার গেট বাই, এখানে যদি দেখি ডেটার মধ্যে এমপ্লয়ির শুধু অবজেক্ট আছে, এখানে কিন্তু অ্যারের যে থার্ড ব্র্যাকেট এটা কিন্তু নেই। আমি যদি গেট অলে দেখি এখানে অ্যারের থার্ড ব্র্যাকেট আছে, কিন্তু এখানে হচ্ছে অবজেক্টের যে সেকেন্ড ব্র্যাকেট সেটা আছে। আবার পরেরটাতে যদি দেখি, আমি যদি এখন যেহেতু এটা দেখেছি যে এখানে কি আসছে, আমি যদি 400 যাই, 400 যাই আমার গেট অল যেটা, এখানে যদি যে 500 আমি দেখবো যে সাকসেস ডাটা মেসেজ। তাহলে আপনারা যেটা করবেন, আমি এখানে হচ্ছে দেখিয়ে দিয়েছি কিভাবে দিতে হবে। এখানে বাকি যেটা আছে এই যে প্রডিউস রেসপন্স টাইপ, এইগুলোতে আপনারা চেঞ্জ করে দিবেন। তাহলে এগুলোতে কি যাচ্ছে, এগুলোতে যাচ্ছে হচ্ছে স্ট্রিং। তাহলে এখানে আমি অলরেডি একটা করে দিয়েছি, এই যে এপিআই রেসপন্স এখানে যাবে হচ্ছে আমার টাইপ অফ এর মধ্যে এপিআই রেসপন্স স্ট্রিং। যেহেতু আমার এই সবগুলোতে বাকি সবগুলোতে যাচ্ছে কি শুধু স্ট্রিং মেসেজ যাচ্ছে, তাহলে এই জিনিসটা আমি এখানে দিয়ে দিব। এখানে দুইটা ব্র্যাকেট পড়ে গেছে, ওকে, এপিআই রেসপন্স স্ট্রিং, বাকিগুলোতে সেম ভাবে এপিআই রেসপন্স ডট স্ট্রিং হবে। ওকে, তাহলে এর পরের ভিডিওতে আমরা যেটা করব, আমরা এখানে এখনো এন্টিটি ফ্রেমওয়ার্ক অ্যাড করিনি, আমরা এন্টিটি ফ্রেমওয়ার্ক অ্যাড করব এবং আমাদের যে অ্যাপ সেটিংস আছে এখানে আমরা একটা ডিবি কানেকশন দিব অর্থাৎ ডাটাবেস কানেকশন দিব, দিয়ে আমরা এই এমপ্লয়ির ক্রুডটা করব, অথবা আমরা একটা ইউজারের ক্রুড করব বা ইউজার রেজিস্ট্রেশন করব, এবং সেখান থেকে আমরা কিভাবে জেডব্লিউটি টোকেন নিয়ে কাজ করতে হয় এবং অথেন্টিকেশন অথরাইজেশন এই জিনিসগুলো দেখব পরবর্তীতে। তো পরের ভিডিও দেখার আমন্ত্রণ, ধন্যবাদ সবাইকে।